পৃথিবীতে এমন এমন উপজাতি আছে যাদের কাজকর্ম দেখলে গা শিহরে ওঠে। বিভিন্ন উপজাতি তাদের সংস্কৃতিকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে তা সভ্য সমাজের কাছে এখনও এক ভয়ানক ভীতিকর বিষয়। এদের অস্তিত্ব রয়েছে যেমন রেইন ফরেস্টে, ঠিক তেমনি মরুভূমির প্রত্যন্ত অঞ্চলে। তাদের রয়েছে এক ভিন্ন ধরনের জীবনোপকরণ, সামাজিক নীতি এবং অদ্ভুত বিশ্বাস। চলুন প্রাণীচার্যের নতুন আরেকটি ভিডিওতে এই উপজাতিগুলো সম্পর্কে একটু ধারণা নেই। এদের বিভিন্ন কর্মকাণ্ড, অনুষ্ঠানাদি এবং বিশ্বাস এ সকল কিছুই এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে, যা সভ্য মানুষকে আশ্চর্য করতে বাকি রাখে না। কার্ডিস ফ্যামিলি। এই পরিবারটি কোনো বিচ্ছিন্ন পরিবার নয়, কিন্তু এরা সাধারণ মানুষের কন্ট্যাক্ট থেকে দূরে ছিল। তুর্কির একটা প্রত্যন্ত গ্রামে এই লোকগুলো বসবাস করে। এই পরিবারটি পুরো বিশ্ব থেকে লুকিয়ে ছিল, যেখানে তাদের পিতামাতা থেকে 18টি সন্তান জন্মগ্রহণ হয়েছিল। এদের মধ্যে 5 ভাই বোন এমন ছিল যে তারা চলাফেরা করার জন্য তাদের হাত এবং পা উভয়ই ব্যবহার করত। কিন্তু 2006 সালে যখন তারা বিশ্বের সামনে প্রথম উন্মোচিত হয়, তখন তাদের এক স্বাভাবিক জীবনে ফেরত আসার সুযোগ হয়। উলার পরিবারের এই সন্তানেরা হাঁটার জন্য 4 হাত পা ব্যবহার করত। এই লোকেরা হাঁটার জন্য ভালুকের মতো পায়ের এবং হাতের নরম মাংসের অংশটুকু ব্যবহার করে চলত। মুরসি ট্রাইব, ইথিওপিয়া। মরসি বা মুন যে নামে ডাকা হোক না কেন, এই উপজাতিরা ইথিওপিয়াতে বাস করে এবং এক ভিন্ন ধরনের শরীরে চিত্রকলা তৈরি করে। পুরুষেরা তাদের শত্রুকে দমন করার পর এরকম বিভিন্ন ভয়ানক চিত্র তাদের শরীরে অঙ্কন করে। আবার এমন এমন সংস্কৃতি অনুষ্ঠানে তাদের সাজসজ্জা যে কাউকে বিমোহিত করে তুলবে। শরীরে মাংস না থাকলেও শুধু হাড্ডির জোরে তারা ফাইট করতে প্রস্তুত। আর যে বিজয়ী হয় তাকে এমনভাবে প্রতিফলিত করা হয় যেন সে এক রাজা, এবং আশেপাশে থাকা যে কোনো মেয়েকে তখন সে বিয়ে করতে কোনো বাধা থাকে না। আমাদের মহিলারা যেমন তাদের কানের দুল পরে, এরা প্রাপ্তবয়স্ক হলে কি কি যে সাজসজ্জা গ্রহণ করে তা এখানেই দেখতে পাচ্ছেন। এদের গহনা পরার ধরনটিও ভিন্ন। এগুলো বাইরের দিকে নয়, বরং কানের এবং ঠোঁটের ভিতরের অংশের দিকে পরানো হয়। আর যেগুলো বয়স বাড়ার সাথে সাথে দিনে দিনে বড় থেকে বড় গহনা দিয়ে সাজানো হয়। নাইজেরিয়ান হায়েনা পিপল। হায়না হচ্ছে সবচেয়ে হিংস্র পশুদের মধ্যে একটি। বলা হয়ে থাকে হায়নার কোনো ইমোশন কাজ করে না। আর এই উপজাতিগুলো এই বিপজ্জনক প্রাণীটিকে ব্যবহার করে উৎসবে আমেজ তৈরি করার জন্য। হায়নার সাথে বিষাক্ত সাপ এবং বানরও ব্যবহার করা হয়। এরা এদের অদ্ভুত জানোয়ারগুলোকে নিয়ে বিভিন্ন শহর থেকে শহরে ঘুরে বেড়ায় এবং লোকজন জড়ো করে। এই ধরনের বিপজ্জনক প্রাণীগুলোকে কাবু করা সহজ নয়, কিন্তু এই উপজাতিদের কাছে যেন এটা এক পুতুল খেলা। বলা হয়ে থাকে তারা বিভিন্ন কালো জাদু ব্যবহার করে এদেরকে বশ করে থাকে। এমনকি তাদের বাচ্চাদেরকেও ছোটবেলা থেকে সাহসী বানানোর জন্য এদের সাথে বড় করা হয়। দি কায়ান। এরা রেড ক্যারিনের একটি উপপ্রজাতি। আপনারা কি ধারণা করতে পারেন এরা কোন দেশের উপজাতি হতে পারে? এরা মূলত মিয়ানমারের এক উপজাতি। এই গোত্রের মহিলারা গলায় তামার কয়েল ব্যবহার করে, যার মাধ্যমে তারা গলাকে অনেক লম্বা করে ফেলতে পারে। এই উপজাতিগুলো মিয়ানমারের সেনাবাহিনীদের চাপের ফলে থাইল্যান্ডের বর্ডারের কাছাকাছি চলে গেছে। চিন্তা করুন, আপনার ঘাড়টিকে লক করে এরকম একটা শেপের মধ্যে রাখা কতটা কষ্টদায়ক একটা বিষয় হতে পারে। এভাবে নাকি তারা জিরাফের মতো লম্বা গলার অধিকারী হতে চায়। খুব ছোটবেলা থেকে বৃদ্ধ পর্যন্ত তারা এই ট্রেডিশনকে অনুসরণ করে চলে, যেখানে দিনের পর দিন এই কয়েলের দৈর্ঘ্যকে বড় করা হয়ে থাকে। দ্য মাসু পিরু। আপনি যদি কুখ্যাত, খতরনাক এবং ভয়ানক এক উপজাতির সম্মুখীন হতে চান, তাহলে এরাই হলো তারা। এরা নর্থ সেন্টিনেন্টাল আয়ারল্যান্ডে বসবাস করে। তারা আধুনিক মানুষের ছোঁয়া মোটেও পছন্দ করে না। এটি এমন একটা দ্বীপ যেখানে কোনো মানুষ গিয়ে আজ পর্যন্ত ফিরে আসতে পারেনি। এদের ইমিউনিটি সিস্টেম দুর্বল হওয়ার কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সাথে সাথে এদের তীর ধনুক ব্যবহারের দক্ষতার কারণেও এদের কাছে কেউ যেতে সাহস পায় না। আর শুধু তাই নয়, তাদের দ্বীপকে সুরক্ষা দেওয়ার জন্য এই তীরন্দাজরা সবসময় মিলিটারি আর্মির মতো বর্ডার পাহারা দিয়ে থাকে। 1980 সালে এই দ্বীপের উপজাতিদেরকে প্রথম উদ্ঘাটন করা হয়। তারা বিভিন্ন টেকনিক ব্যবহার করে এয়ারক্রাফট পর্যন্ত ধ্বংস করেছে এবং প্রতিবেশী এলাকায় ধ্বংসযজ্ঞ চালিয়ে ফল ফলাদি এবং খাবার ছিনতাই করে নিয়ে এসেছে। বন্ধুরা, কেমন লাগলো উপজাতিদের নিয়ে বানানো এই ভিডিওটি? কমেন্টের মাধ্যমে জানালে অবশ্যই খুশি হতাম। আর প্রাণীচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আরও সামনের দিকে অগ্রসর হতে সাহায্য করুন। ধন্যবাদ।